ইরান ইসরায়েল যুদ্ধের আর একটা শর্ট ভিডিও। তো ইসরায়েল এবং আমেরিকা থেকে বলা হইতেছে যুদ্ধবিরতির কথা, কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হইতেছে যে না, যুদ্ধবিরতি না, আমি যে কন্ডিশন দিতেছি তুমি এগুলো মানো, দেন হচ্ছে যুদ্ধ অফ হবে। তো ইরান যেটা মনে করতেছে যে যুদ্ধবিরতির আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এখন যে পরিমাণ ঘাটতি আছে বা গোলা বারুদ বা অন্যান্য যেই রাডার সিস্টেম, সব কিছু এই যুদ্ধবিরতির সময় হচ্ছে আপনার তৈরি করার পরিকল্পনা ছিল আর কি। ইরান এটা ধরে ফেলছে যে যুদ্ধবিরতি, ওরা তো চুক্তি মানে না। ইরান এটা ভালো করে জানে যে ওরা তো চুক্তি মানে না, কিসের যুদ্ধবিরতি। যেহেতু ইরান একটু এগিয়ে আছে, ইরানের ক্ষতি হচ্ছে। ইরানের এখন পর্যন্ত 55,000-এর মতো বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হচ্ছে ইরানের যে রেড ক্রিসেন্ট আছে ওরা হচ্ছে প্রকাশ করছে 55,000। তো যার ফলে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে যে প্রেশার দেওয়া হইতেছে যুদ্ধবিরতির, ওটা ইরান প্রত্যাখ্যান করছে। আর সেকেন্ড বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন যুদ্ধটা শুরু করলো তখন তো খুব হামতাম, আমি একাই পারবো, কিসের কি, আমি ওদেরকে ধ্বংস করে দিছি, এই হয়েছে সেই হয়েছে। কিন্তু দিন শেষে এখন দেখা যাইতেছে কি মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোকে বলতেছে যে তুমি আসো। তো ন্যাটো বলছে যে না, আমি আসবো না। কেন আমি আসবো? এটা তোমার যুদ্ধ। এই হচ্ছে অবস্থা। তো ট্রাম্প বলতেছে যে এরকম যদি হয়, তুমি যদি আমার হেল্প না করো নেটের বিষয়ে, তো বললো যে আগামীতে তোমার খুবই খারাপ কিছু আছে। ইভেন G7-এ যে একটা মিটিং হইলো, ওখান থেকেও ট্রাম্প হেল্প পাইতেছে না। এবং আশেপাশে যে মিত্ররা, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ওরাও বলতেছে, মানে ওদের ভাষ্য একটাই যে ভাই তুমি যুদ্ধ শুরু করছো, তুমি তো আমার সাথে পরামর্শ করে যুদ্ধ শুরু করো নাই, এটা তোমার যুদ্ধ। তো ওরা ওরকমভাবে হেল্প করতেছে না। জানি না সামনের দিনে কী হয়, বাট এখন পর্যন্ত মানে ঘটনা এটাই। আর হচ্ছে ট্রাম্প চাইতেছে যে হরমুজ প্রণালী কেন্দ্রিক একটা করতে, আর নেভি জোট, নৌ জোট। তো সবাই ডাকতেছে যে তোমরা আমার সাথে আসো, আমি হরমুজ প্রণালী মুক্ত করি, হ্যান ত্যান তালিবালি। তো কেউই কোনো পাতা দিতেছে না। এ হচ্ছে আপডেট। তো আরেকটা বিষয়, ওই যে ফার্স্টে বললাম যে ট্রাম্প যে বললো ওদের সব ধ্বংস করে দিছি, ওদের নৌবাহিনী ধ্বংস করে দিচ্ছি, মানে ইরানের। ওদের আকাশ প্রতিরক্ষা কোনো ব্যবস্থা নাই, মিসাইলের যে লঞ্চার ওগুলো সব ধ্বংস, হ্যান ত্যান তালিবানি। তো এগুলো যদি ধ্বংসই হয়, তাহলে প্রতিদিনই তো খবর দেখতেছি ইরাকে, ইসরায়েলে, তারপরে হচ্ছে বিশেষ করে দুবাই, এসব জায়গাতে কীভাবে অ্যাটাক হয়, মানে ইরান থেকে কীভাবে অ্যাটাক করা হয়। তা আসলে সব চাপাবাজির কোনো ভিত্তি নেই। ওই যে আরেকটা কথা আমি বলছিলাম যে ইরানের তো হচ্ছে আপনার সব ডিসেন্ট্রালাইজড, মানে সব তো আর এক জায়গায় না। ওদের একটা যুদ্ধের অভিজ্ঞতা আছে, ওরা হচ্ছে ইরাক, সিরিয়া এসব যুদ্ধে অংশগ্রহণ করছে। তখন মানে অংশগ্রহণ করছে বলতে তখন হচ্ছে আপনার যে প্রক্সি টিম, ওই প্রক্সি টিম গঠন করে আর কি ইরান ওসব যুদ্ধে অংশগ্রহণ করছে। সরাসরিও কিছু যুদ্ধে ছিল। তো ওখানের একটা এক্সপিরিয়েন্স আছে ইরানের, যে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে অ্যাটাকগুলো করে। তো এই এক্সপিরিয়েন্সটা মূলত এখানে কাজে লাগতেছে। তো আরেকটা বিষয় হচ্ছে ইরানের মানে আগে থেকেই একটা বলা বলি ছিল না যে ওদের সব কিছু মাটির নিচে, ওদের সব মানে ওদের শহর মাটির নিচে, ক্ষেপণাস্ত্র শহর, ঠিক আছে। তো এটা বিশ্বাস করা যায়, কারণ ওরা যতগুলোই ভিডিও প্রকাশ করে মানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার মাটির নিচের যে মিসাইল বান্ডার বা ড্রোনের বান্ডার, ওগুলো সব মাটির নিচে। তা আপনি উপরের দিক দিয়ে যদি আপনার ওই যে একটা ঘটনা ঘটছিল না, যে ফেক হেলিকপ্টার রাখছিল, ফেক বলতে মানে খেলনা আর কি, তো ওটার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটাক করছে। তো তার ইরান থেকে বলা হলো যে এটা তো ফেক ছিল, এটা খেলনার ছিল। তো এরকম আর কি বিষয়টা।
তো ওদের ওই এক্সপিরিয়েন্সটা আছে, ওরা হচ্ছে মানে মাটির নিচে থেকে আর কি, মানে এখন একটা নিউজে আসতেছে যে মানে ওরা নাকি হচ্ছে আপনার মাটির নিচের থেকেই হচ্ছে আপনার অ্যাটাকগুলো করে বেশিরভাগ। আর এমনিতেই ভিডিওগুলা যে IRGC থেকে প্রকাশ করা হয়, ওখানে হচ্ছে আপনার দেখা যাইতেছে যে যে ক্ষেপণাস্ত্রগুলো হচ্ছে আপনার নিক্ষেপ করা হয়, মানে ওটার হচ্ছে আশেপাশের লোকেশন দেওয়া হয় না, মানে জাস্ট হচ্ছে একটা গোলা একটা ভিডিও, ঠিক আছে, মানে লোকেশনে যেন মোসাদ না বুঝতে পারে, ইসরায়েল না বুঝতে পারে, যুক্তরাষ্ট্র না বুঝতে পারে, এরকম একটা বিষয়। এদিকে হচ্ছে আপনার লেবাননের ভিতরে হচ্ছে ইসরায়েল স্থল হামলা চালাইতেছে, আর হচ্ছে লেবাননের যে হিজবুল্লাহ আছে ওদেরকে হচ্ছে ফ্রান্সের মাধ্যমে আইনের মার পেছে ফেলার মাধ্যমে হচ্ছে ওদেরকে আটকানোর ট্রাই করা হইতেছে আর কি। আর ইসরায়েলের যে ক্ষতিগুলা, মানে একটা বিষয় কি ভাই, বা যুক্তরাষ্ট্রের যে ক্ষতিগুলা, বড় শক্তিরা হচ্ছে কান্নাকাটি করে কম। যেমন রাশিয়ার ক্ষেত্রে ধরেন, ইউক্রেন তো কম অ্যাটাক করে না রাশিয়াতে, তো রাশিয়া কি মানে তেমন একটা রিয়েক্ট দেখাইছে? হ্যাঁ দেখায়, যেটা দেখানোর ওটা দেখায়, কিন্তু কান্নাকাটি করে না। এই হচ্ছে বড় শক্তির একটা সমস্যা, ওরা হচ্ছে মাইর খাবে কিন্তু মানে ফাফর কমবে না, এই হচ্ছে ওদের অবস্থা। এবার হচ্ছে নেতানিয়াহুর একটা ইস্যুতে আসি, ওনার মৃত্যু নিয়ে হচ্ছে IRGC মানে আরও 10-12 দিন আগে বললো যে ওনার বাসভবনে অ্যাটাক করা হয়েছে। দেন হচ্ছে তাসনিম নিউজ এজেন্সি ইরানের ওরা কিছু ক্লু দেখাইছে যে এই কারণে নেতানিয়াহু মারা গেছে। তো এখন নেতানিয়াহু নিজেকে জীবিত প্রমাণ করার জন্য তো ওনার মৃত্যু নিয়ে হচ্ছে বলা হইতেছে যে উনি কোথায়। আগে ডেলি হচ্ছে আপনার টুইটারে 5-7টা করে পোস্ট দিত, ইভেন ওনার ছেলে নেতানিয়াহু, ওর নাম হচ্ছে নেতানিয়াহু, ওনার ছেলে, তো ওদের কোনো পোস্ট নেই। তো তারপরে নেতানিয়াহু এটাকে প্রুভ করার জন্য উনি বিভিন্ন কফি শপে যাইতেছে, বিভিন্ন দ্বীপে যাইতেছে। তো এটা নিয়েও প্রশ্ন মানে আসে যে আপনি দ্বীপে কি, ইয়াতে কি, আপনি ডাইরেক্ট সংবাদ সম্মেলনে আসবেন, যুদ্ধের পরিস্থিতি নিয়ে লাইভ করবেন, তাই না? তো অনেকে বলতেছে যেগুলো যারা এক্সপার্ট ওরাই বলতেছে যেগুলো সম্ভবত দিয়ে তৈরি করা। তো এই হচ্ছে ওনার অবস্থা। আপনি এত ভাবভঙ্গি না করে আপনি আসেন, লাইভে আসেন, সাংবাদিকদের সামনে আসেন, প্রশ্নের উত্তর দেন, বা যুদ্ধের একটা যে ওয়েদার ওটার অ্যান্সার দেন না। আপনি কফি শপে যান, এখানে যান, তো এগুলো পুরাতন ভিডিও হইতে পারে, এরকম আর কি। এদিকে আপনার হচ্ছে ট্রাম্প তো তার দেশের যে মিডিয়া ওদের উপরে খুবই ক্ষোভ ঝাড়তেছে যে তোমরা ইরানের দিয়ে ভিডিও করা হামলা মিডিয়াতে চালাও, তোমাদের লাইসেন্স বাতিল করে দিব, হ্যান ত্যান তালিবালি, মানে কী যে একটা বিচ্ছিরি অবস্থা ওদের নিজেদের ভিতরেই। এদিকে ইরানের ভিতরে ওদিন গতকালকার নিউজ 500 জনের মতো হচ্ছে আপনার অ্যারেস্ট করা হয়েছে, গুপ্তচর দ্বারা, এর ভিতরে 20 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, এরকম একটা নিউজ আসছে। আর আরেকটা নিউজ হচ্ছে আপনার চীনের যেই স্যাটেলাইট সিস্টেম, ওই স্যাটেলাইট আর কি দেখা যাইতেছে যে আমেরিকার আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজ, আর আরেকটা হচ্ছে ফোর্ট, এই দুইটা যুদ্ধজাহাজ হচ্ছে আপনার ইরানের যে উপকূলে ছিল, ইরানের যে কাছাকাছি ছিল, এখান থেকে অনেক দূরে সরে গেছে, এরকম একটা অবস্থা। এদিকে হচ্ছে আপনার চীন খেলতেছে একটা বড় গেম। চীন ইরানকে খুবই হেল্প করতেছে তার লজিস্টিক দিয়ে, প্লাস হচ্ছে কূটনীতির যেই খেলা ওখানেও হেল্প করতেছে, প্লাস হচ্ছে আর্থিকভাবে হেল্প করতেছে, মানে যেতটুকু পারতেছে চীন। তো এর বিনিময়ে হচ্ছে চীন কী পাইতেছে, চীন পাইতেছে হচ্ছে আপনার ইরানের তেল, মানে হরমুজ যদি ওদেরকে বাধা দেওয়া হয় না, প্লাস হচ্ছে আপনার ইরান থেকে বলা হয়েছিল যে একবার যে তোমরা ইউয়ান মানে চীনার মুদ্রায় যে লেনদেন করবে চীনের মুদ্রায়, তো তাদেরকে হচ্ছে আপনার হরমুজ ব্যবহার করতে দেওয়া হবে। মানে এটা একটা বড় একটা গেম, যে ডলারের আধিপত্য ঠেকানোর জন্য হচ্ছে আপনার চীনের মুদ্রা নিয়ে আসা হইতেছে সিস্টেমে। জানি না যুদ্ধটা কতটুকু দীর্ঘায়িত হয়, আর দীর্ঘায়িত হলে চীন সম্ভবত তাইওয়ান এটা করলেও করতে পারে, কারণ তাইওয়ানে সে অস্বাভাবিকভাবে
মানে যুদ্ধ জাহাজ, বিভিন্ন ধরনের বিমানবাহী রণতরী মানে আশেপাশে খুব ঘিরে ফেলতেছে তাইওয়ানকে, এমন একটা অবস্থা। তো এই ডলারের আধিপত্য ঠেকানোর জন্য মানে ডলার আধিপত্য মানে কি, সে যেভাবে চাইবে মানে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চাইবে ওয়ার্ল্ড সিস্টেম ওরকমভাবে চলবে, তাই না? এই যে তার 38 ট্রিলিয়ন লোন, তার কিছু হইতেছে? কিছুই হইতেছে না। তো এরকম আর কি অনেক সুবিধা আছে। তো এটাই আর কি, ওই ডলারের জায়গায় হচ্ছে আপনার ইউয়ানকে প্রতিস্থাপনের একটা চেষ্টা হইতেছে, দেখা যাক সামনে কি হয় আর কি। তো সর্বশেষ একটা মূল্যায়ন এখন পর্যন্ত যা জায়গায় দেখা যাইতেছে সেটা হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যেই ওরা যে আশাটা করছিল ওই আশাটা এখনও ফিল আপ হয়নি, আর হওয়ার চান্স খুবই কম। তো দেখা যাক শেষমেশ কী মরণ কামড় নিয়ে আসে ইসরায়েল এবং আমেরিকা, দেখা যাক।